হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দ্বারা আমাদের ফায়দা কি? ক্বালু ফামা লানা ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করমু বুঝলাম, তো কুরবানির দ্বারা আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাসুফু হাসানাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করে। এখন সাহাবায়ে কেরাম তো কৌতূহলের প্রশ্ন তো শেষ নাই। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করি, কারণ ভেড়ার দুম্বার পশম একটু বেশি না অন্য পশুর তুলনায়, আমরা যদি ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করি, আমাদেরকে কি তাইও একটা করে নেকি দেওয়া হবে? আল্লাহ রাসূল বলে, ক্বালা ফাসুফু হাসানাহ, তাও তোমাদের আমলনামায় একটি করে নেকি দান করা হবে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, বুঝছেন কিন্তু, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু সে কুরবানি দেয় নাই, আল্লাহ রাসূল বলে, তুই আমার ঈদগাহে আসবি না, তুই আমার ঈদগাহে কি করবি না? আসবি না। ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তুই আমাদের ঈদগাহে আসবি না, চাই তুই কাফের হয়ে মারা যা, চাই তুই খ্রিস্টান হয়ে মারা যা, চাই তুই ইহুদি হয়ে মারা যা, তাতে আমি রাসূলের কোনো দায়বদ্ধতা নেই, যা, তোর আমার ঈদগাহে আসার দরকার। তো সামর্থ্যবান যারা আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা অবশ্যই অবশ্যই কোরবানি করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই কোরবানি করবো। কোরবানি এটা অনেক ফজিলতের, অনেক ফজিলত। বাবা আপনাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম, আমি তো চিনি, ম্যাক্সিমামের উপরে কোরবানি ওয়াজিব, ম্যাক্সিমামের উপরে। আমি যদি বলি একবারে 100-র মধ্যে 95 জনের উপরে কোরবানি ওয়াজিব। এখানে কি এমন এমন ব্যক্তি নাই যার 2-1 লাখ টাকা ব্যাংকে নাই, যার 2-1 লাখ টাকার বাণিজ্য নাই? এমন কি কেউ নাই? আছেন, আমি তো চিনি সবাইরই মোটামুটি। যে চাকরি করেন তারও দেখা যাবে ব্যাংকে 4-5 লাখ টাকা আছে। আজকে 10 বছর ধরে চাকরি করতেছেন, আপনি ডিপিএস করে রাখছেন, চাকরির পরে আপনি এটা ভাঙবেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির নেসাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। যাকাতের ক্ষেত্রে ছিল 1 বছর পূর্ণাঙ্গ, আর এই কোরবানির ক্ষেত্রে মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন, 10, 11, 12। এই 3 দিন যদি আপনার কাছে মজুদ থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। ধরেন আপনার কাছে 10 তারিখে ছিল না, 11 তারিখে আসছে, 11 তারিখে আপনার উপরে কোরবানি ওয়াজিব। 10-এও ছিল না, 11-তেও ছিল না, 12 তারিখে আসছে, 12 তারিখে তাও বিকাল 3টায় আইছে, তাও আপনার উপরে কোরবানি ওয়াজিব। বুঝে আসছে কি আমার কথা? ক্লিয়ার তো আপনারা আমার কথা? 12 তারিখে আপনার উপরে সূর্য ডোবার ধরেন 1 ঘন্টা পূর্বে আসছে, তাও আপনার উপরে কোরবানি ওয়াজিব। হাদিস কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ রসুল বলছে, তুই ইহুদি হয়ে মারা যাস তাতে আমার কিছু যায় আসে না, খ্রিস্টান হয়েও যদি মারা যাস আমার রসুলের কিছু যায় আসে না। মনে রাখিস, তোর উপরে কোরবানি ওয়াজিব ছিল, তুই কোরবানি করস নাই, তুই আমার ঈদগাহে আসবি। এটা আল্লাহ রসুলের পরিষ্কার কথা। হাদিস সহি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহি হাদিস। এই জন্য বাবা, যাদের উপরে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই কোরবানি করবে, অবশ্যই কোরবানি করবে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই পরিমাণ স্বর্ণ বা রূপা যার কাছে মজুদ আছে, আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, টাকা আছে ব্যাস, 52.5 ভরি রূপার দাম কত বর্তমান বাজারে? কত জানা আছে কি আপনাদের? কত? 4,000 টাকা ভরি। তাহলে 52.5 ভরি রূপার দাম কত আসে হিসাব করেন। মানে যেটা আমাদের দেশীয় বাজারে বিক্রি হয়, আজকের বাজার ধরেন, যেদিন আসবে সেই দিন হিসাব করে দিবেন। 52.5 ভরি রূপা যদি 4,000 করে আসে তাহলে কত হইতে পারে? 2 লাখ সামথিং, তাই না? 2,05,10 হাজার টাকা আসবে, হয়তো 10-12 হাজার টাকা আসবে যদি 4,000 করে হয়, নাকি এর চেয়ে বেশি হবে না। তাহলে 2,10,000 টাকা যদি আপনার কাছে ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব, অবশ্যই কোরবানি করতে হবে। আগেই বলছি 5 ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, 5 ব্যক্তির কথাও আগে বলে ফেলছি। তো কোরবানিটা আসছে কোন জায়গা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসেবে আমরা এটাকে কি করতেছি? আল্লাহ রসুল মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর ছিলেন বলেন? আল্লাহ রসুল মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল 10 বছরই কোরবানি করছেন। এমনকি শেষের দিকে আল্লাহ রসুল 100 উট দিয়া কোরবানি দিছেন। কয়টা উট দিয়া কোরবানি দিছেন? যার ঘরে 3 মাস চুলে আগুন জ্বলে নাই, 14 দিন যে পেটে পাথর বাইদা ছিল, কোরবানি আসছে, বেলাল রে বলে, আনফিক ইয়া বেলাল, খরচ করো,
আনফিক ইয়া বেলাল, খরচ করতে থাকো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল 100 উট দিয়া কোরবানি দিয়েছেন, 70টা নিজের হাতে জবাই করছে, বাকি 30টা হযরত বেলালে বলছে, বেলাল এবার তুমি চালাও। উট তো জবাই করা, নহর করা তো অনেক কঠিন। উট সাধারণ মতো আমাদের গরুর মতন না, উট নহর করা অনেক কঠিন। 70টা আল্লাহ রসুল নিজের হাতে নহর করছেন, বাকিগুলা সাহাবাই কেরাম, হযরত বেলাল সাথে ছিলেন, হযরত বেলাল রে দিয়ে এবার তুমি চালাও। তাহলে যার ঘরে 14 দিন যে নিজে ক্ষুধার যন্ত্রণায় 14 দিন পেটে পাথর বাইদা ছিল, যার ঘরে 3টা মাস চুলায় আগুন জ্বলে না, আম্মা জান আয়েশা বলে রাআইতু হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, আমরা নতুন 3 মাসের নতুন নতুন 3টা চাঁদ দেখছি। আল্লাহর রসুল, খোদার কসম, আল্লাহর রসুলের আমরা 9 জন বিবি ছিলাম, 9 জনের ঘরে কারো ঘরের চুলায় আগুন জ্বলে না। কিন্তু কোরবানি আসছে আর বলে আনফিক ইয়া বেলাল, খরচ করতে থাকো, খরচ করতে থাকো। এই জন্য যাদের ঋণ আছে, একটা বুদ্ধি শিখাই দিই, যাদের ঋণ আছে তারাও ঋণ করে হইলেও কোরবানি দিবেন, ঋণ করে হইলেও কোরবানি দিবেন। কেন দিবেন জানেন? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ঋণ করে কোরবানিটা দিছেন, আপনার ওই ঋণের টাকা দেখবেন আল্লাহ তাআলা ওই যে ঋণ, পূর্বের ঋণ সহ আল্লাহ তাআলা একসাথে সুদায় দিয়ে দেন। এটা আমাদের চোখের দেখা, আলহামদুলিল্লাহ, চোখের দেখা, আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতেই আছি, আমাদের বাপ দাদা হুজুরদেরকে দেখতেছি না, কার কাছে কি আছে। আমার আব্বার আলহামদুলিল্লাহ কোনো টাকা ক্যাশ নেই, আল্লাহ শুকর। যদি বলেন 10 টাকা ক্যাশ ব্যাংকে আসেনি, 10 টাকা আল্লাহ শুকর ব্যাংকে নেই। কয় টাকা? 10 টাকা যদি হুজুরের আব্বুর নামের অ্যাকাউন্ট, এটা আল আরাফা ইসলামী ব্যাংকে এই গত 2 বছর আগে করাইছে মাদ্রাসাওয়ালারা জোর করিয়া। বিদেশ থেকে মাদ্রাসার জন্য মানুষ টাকা টুকা পাঠায়, কার অ্যাকাউন্টে পাঠাবে? আব্বুর জন্য একটা অ্যাকাউন্ট করাইছে, মাদ্রাসার জন্য তাও করছে। এই মাদ্রাসার অ্যাকাউন্টটা আছে, তাও নিজস্ব কোনো টাকা আল্লাহ শুকর নাই। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কোরবানি করে, ঋণ করেই কোরবানি দেয়। যদি বলেন হুজুর ঋণ কেমনে শোধায়, আলহামদুলিল্লাহ সবার আগে ঋণ শোধায় যে, এটার সাথে কোরবানির ঋণের সাথে ওই বাকিগুলো আল্লাহ তাআলা শোধায়। তা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন করবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা খুব সহজেই করে দিবে। যেমন আজকে কয়েক বছর ধরে আমিও দিচ্ছি, ঋণ করেই দিচ্ছি, আল্লাহ শুকর, একটা নাম দিচ্ছি, আমি ঋণ করেই দিচ্ছি আলহামদুলিল্লাহ। গত বছর আমার এক নামে পড়ায় 17-18 হাজার টাকা পড়ছে। তো হয়ে গেছে, তো হয়ে গেছে। আমি আব্বুরে ফোন দিয়ে, আমার আব্বারে ফোন দিয়ে বলছি আপনি দেন, আমি এসে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনি যখন হিম্মত করবেন, ইনশাআল্লাহ এই বছরও নিয়ত আছে। আমার কাছে, আমার উপরে কিন্তু নিসাব নাই, আমার কাছে 52.5 ভরি রূপও নাই, 7.5 তোলা স্বর্ণও নাই, কিছুই নেই। যদি কোন কি আছে, ফেডে বাতে আছে, তারপরও এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। রসুল দিয়ে গেছে, সাহাবায়ে কেরাম করছে, এত বড় সওয়াবের কাজ, এত বড় সওয়াবের কাজ দোস্ত। আগামীর হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লা যখন আপনার নেকির কমতি হবে, তখন এই কোরবানির পশুর যেগুলো আপনি খান না, শিং, খুর খান, শিং খান, চামড়া খান, পশম খান, এগুলো আপনার মিজানের দাঁড়িপাল্লা উঠাই দিবে আপনার আমলকে বৃদ্ধি করার জন্য। তাহলে আপনি কি মনে করছেন কোরবানি এটা স্বাভাবিক কোনো বিষয় না? কোরবানি এটা অনেক ফজিলতের কাজ। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে নিসাব দিয়েছেন বাবা, তারা অবশ্যই কোরবানি করবেন, অবশ্যই তারা কোরবানি করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা অবশ্যই কোরবানি করবেন। কোরবানির গোশত কি করবেন? কোরবানির গোশতর ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ, আবারও বলে দিচ্ছি, দিল জয়ীর জন্য বলে দিচ্ছি। কোরবানির গোশত ব্যাপারে 3টা ভাগ। কয়টা ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ সামাজিক, ব্যাস। এই 3টা। অনেকে নিজেই ব্যাগটা খায়েন না, ব্যাগটা খায়েন না, ব্যাগটা আপনি খায়েন না। সারা বছর তো আল্লাহ আপনাকে খাওয়ার মতো তৌফিক দিছি, গরিব গোরাবেরও তো খাওয়াই তৈব নাকি? খাওয়ান লাগবো না? আল্লাহ তাআলা যাতে বলছে জিয়াফত, এটা আমার পক্ষ থেকে জিয়াফত, মেহমানদারি এটা আমার পক্ষ থেকে। লাই ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা হজের আয়াত এটা। লাই ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তোমাদের চামড়া, এগুলা, তোমাদের খুর, তোমাদের শিং, এগুলা কিচ্ছুই আমার কাছে পৌঁছায় না। তোমাদের এগুলা গোশত আল্লাহর কাছে যায়, চামড়া যায়, খুর যায়, হাড্ডি মাংস যায়, কিচ্ছুই যায় না। আল্লাহ বলে কি আসে আমার কাছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
কেবলমাত্র তোমাদের এই তাকওয়াটাই আমার কাছ পর্যন্ত এসে পৌঁছায়। এই যে বাবা, আপনি কোরবানি যাতে দিবেনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেন। আপনি গোস্ত খাওয়ান না, নিয়তটা না করেন, গোস্ত আপনিই খায়েন, শুধু নিয়ত করেন আল্লাহ আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি কোরবানি করবেন। এই নিয়তে যদি আপনি কোরবানি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুল যে সওয়াবের এলান করেছে, ইনশাআল্লাহ আমরা সকলেই ওই সওয়াবের অংশীদার হবে ইনশাআল্লাহ। এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত বুজুর্গ, মাস চলতেছে জি কাদা মাস। কি মাস? জি কাদা মাস। আরবি মাসের নাম জানা সুন্নত। আরবি মাসের নাম জানা কি? হয়তো এই মাসলা জীবনেও আপনারা শোনেন না, হুজুর এটা কি কইলেন, আসলেও বাস্তবে সুন্নত। ফতুয়ার কিতাব আছে আমার কাছে, একটা নওয়াজিল, তো ফতুয়ার কিতাবের নাম কিতাবুন নওয়াজিল, একটা কিতাব আছে, আমি এই আসার আগে দেখছি। আরবি মাসের নাম জানো কি? 19 খণ্ডের কিতাব। কয় খণ্ডের কিতাব? 19 খণ্ডের একটা কিতাব, কিতাবুন নওয়াজিল। এটার মধ্যে দেখছি আরবি মাসের নাম জানা সুন্নত। প্রত্যেকটা আরবি মাসের নাম জানা সুন্নত। কিন্তু আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ ইহুদি খ্রিস্টান যে জানুয়ারি ফেব্রুয়ারি আমাদেরকে শিখাই দিয়ে গেছে। আজকে কয় তারিখ ইংরেজি মাসের সিক্কর দিয়ে সবাই করবে পহেলা মে। যদি জিজ্ঞেস করতাম আজকে আরবি কয় তারিখ, একজনও কইতারতেন। আল্লাহর শুকর, আল্লাহর দয়া বড়। এটা দেখ, মুসলমান আমরা সকলে নিজেকে মুসলমান দাবি করছি, মুসলমান। ওদিকে জানার দরকার ছিল আরবিটা আগে আমাকে, আজকে চাঁদের মাসের কয় তারিখ ছিল, প্রত্যেকটা চাঁদ কোন দিন শেষ হইতেছে, কোন দিন উঠতেছে, এই হিসাব আপনার আমার দরকার ছিল। কিন্তু খবর নাই, ইংরেজি ওই যে ইহুদি খ্রিস্টান এক শিখাই দিয়ে গেছে। ইহুদি খ্রিস্টান আমাদের হাতে যা শিখাই দিছে, বাস বছরের ইংরাজি বছরের হিসাব রাখবা, আরবি বছর কোন দিক দিয়ে শুরু হয় শেষ হয় এগুলার দরকার নেই। ইংরাজিটা হ্যাপি নিউ ইয়ার হিসাব রাখবা, কোন দিকে আসতেছে কোন দিকে যাইতেছে। এই তরুণকে ধ্বংস করে দিয়েছে, এই তরুণ সমাজকে ধ্বংস করে দিছে ইহুদি খ্রিস্টান। এক মোবাইল নামক হাতের মধ্যে ডুকডুকি দিয়া, এই লও তোমার হাতে দিলাম মোবাইল, আমি কি দিলাম? মোবাইল নামক ডুকডুকি তোমার হাতে দিলাম। এবার তুমি এটা শুধুই মাত্র জাস্ট হাতে রাখবা, তোমাকে আমরা এটা বলে দিব তোমার চুলের ধরনের কাটিং কি হবে, প্যান্টের কাটিং কি হবে, শার্টের কাটিং কি হবে, গায়ের পোশাকের কাটিং কি হবে, তোমার চয়েস, খাওয়ার চয়েস কি হবে, তোমার চলার চয়েস কি হবে, সব আমরা তোমাকে ওই পশ্চিমা দেশ থেকে বলে দিব। তোমরা এখানে এটা বৈশা তোমরা পালন করবা। তুমি চুল রাখবা কার মতন? ওই ইহুদি তোর আব্বা? বেটা নওজোয়ান, ইহুদি কি তোর বাবা ছিল? ওই আর্জেন্টিনার খেলোয়াড় কি তোর আব্বা? তুই যে তার মতন চুল রাখলি, তোর বাপ দাদা তোকে ওই তার মতন রাখলো না, তুই কেন রাখলি? তুই কেন রাখলি নওজোয়ান? ইহুদি তো তোর হাতে এক ডুকডুকি দিয়া তোরে তো লামাই দিছে। বান্দর নাচাইতে দেখছেন? এক ডুকডুকি ফিটাইলে তালে তালে যে বান্দর নাচে, এই আমাদের তরুণ সমাজের হাতে ইহুদি উঠাই দিছে মোবাইল, এই মোবাইলের ডুকডুকিতে তরুণ নাচতেছে। সারা রাত্রে বয়া বয়া শুয়া শুয়া মানুষের বেডি দেখে, নারী দেখে। আর কত নারী দেখলে তুই তৃপ্তি হবি? আর কত শত নারী দেখলে তুই তৃপ্তি হবি নওজোয়ান? বল আমাকে। পিরা সারা দুনিয়ার ব্যাক নারী যদি তোর ঘরে দিয়া দেয় কি অবস্থা হবে? পুরা দুনিয়ার সব নারী যদি তোর ঘরে আসে, তুই কি সামলাইতে পারবি? তাহলে তুই আর কত নারী দেখলে তৃপ্তি হবে? এই জন্য নওজোয়ান সতর্ক হও। ইহুদি তো তোমার হাতে উঠাই দিল এক ডুকডুকি, মোবাইল নামক ডুকডুকি উঠাই দিছে, তুমি তো ওই মোবাইল নামক ডুকডুকি বাজাইতেছো আর নিজের জীবন চালাইতেছো। ওখান থেকে তোমাকে যেই থিওরি দেয়, যেই চুলের ধরনের কাটিং দেয়, যে দাড়ির কাটিং দেয়, যেই প্যান্টের কাটিং দেয়, প্যান্ট ইহুদি ছিঁড়ছে, এই জন্য তুমিও সিরিয়া পড়তে হইব, কারণ তোমার হাতে তো আছে ইহুদির সব কিছু, তোমার হাতে তো আছে। ইহুদির সাজে তোমাকে সাজতে হবে। মনে রাখো, যদি তুমি ইহুদির সাজে সাজো, কাল হাসরের ময়দানে তোমার হাসর হবে ইহুদির সাথে, তোমার হাসর হবে ইহুদির সাথে। এই জন্য মেয়েরে মহতারম দোস্ত বুজুর্গ, বাবা যারা আছি তারাও পরিবর্তন হই। চার দোকানে বৈশা সিনেমার নর্তকী দেখে 60 বছরের বুড়া, 60 বছরের বুড়া চার দোকানে বৈশা মুখ একটারে বেটকেন না। এই সমাজে আর ভালো মানুষ নাই, ফুলাইনটিন ধ্বংস হয়ে গেছে। আমনে বুড়া 60 বছরের বুড়া, আমনে এখনো বিড়ি খাওয়ান গাছ হারতারলেন না, আমনে এই সমাজে ভালো হইব কেমনে? মুসলমানের চাচা এত বেশরম কেমনে হয় না? আরে বলেন না বাবা, মুসলমানের চাচা, আপনাকে দেখে তো আমার তরুণ সমাজ শিক্ষা দরকার ছিল। মুসলমানের চাচা এত বড় নির্লজ্জ কেমনে হয়? আপনি কথা বলেন, আপনার মুখের দুর্গন্ধে আপনার কাছে যাওয়া যায় না। মুসলমানের চাচা এত বড় নির্লজ্জ কেমনে হয়? আপনাকে দেখা তো সমাজ পরিবর্তন হওয়ার দরকার ছিল। আমরা আক্করিয়া সার সিনেমার নর্তকীর দিকে তাকায় রয়েছেন, তা আপনার থেকে তো তরুণ শিখতেছে সিনেমার নর্তকীর যে চাইতেই।
আপনি 60 বছরে এখন পর্যন্ত বিড়ি খাওয়া গা ছাড়তারলেন না, আপনি অসিব্য কেন এই সমাজে রয়েছেন? আপনারা কে কইছে এই সমাজে থাকতে? আপনি সমাজে ভালো মানুষ দেন দেন না, আপনার পাশে আরো 4-5 জন টানে। কে কইছে সমাজে ভালো মানুষ নাই? আপনার পাশে আরো 2-4 জন টানে দেন না। আপনি 4 দনে কেমনে পাইবেন ভালো মানুষ? এই জন্য বাবা যারা আছি তারাও পরিবর্তন হই, বাবা যারা আছি তারাও পরিবর্তন হই। নৌজওয়ান ভাই তোমরা যারা আছো তোমরাও পরিবর্তন হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে টুটাফাটা কথাগুলো হয়েছে, বিশেষ করে কোরবানি সম্পর্কে যে মুখতাসর আলোচনা হয়েছে, এগুলা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী জুমায় বাকি কোরবানি কেন আসছে, কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, বাকি ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ঈদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ কোরবানির ধারাবাহিকতা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে মানা